কবরগুলোর নিচে শুয়ে আছে কারো শেষ ফোন কল, কারো মায়ের অপেক্ষা, কারো বাবার দুশ্চিন্তা। এতদিন এখানকার ১১৪টি কবরই ছিল অজ্ঞাত। নানা পরীক্ষা নিরীক্ষার পর এবার ৮ জন মা তার সন্তানের খোঁজ পেলেন। তবে লাশ নয়, মায়ের অশ্রু ঝরছে কবরের নাম ফলকের উপর। ৫ তারিখ এখান থেকে ৮ জনের পরিচয় শনাক্ত করা হয়। যে ৮ জনের মধ্যে এই ৯ নম্বর যে কবরটি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি শহীদ মাহিম মিয়া, তার পিতা গাজী মাহমুদ এবং মাতা মোসাম্মদ জোসনা বেগম। তার মৃত্যুর তারিখও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে যে ১৮ তারিখ ৭ মাস ২০২৪। তার গ্রাম ফুলপুর, থানা ফুলপুর এবং জেলা ময়মনসিংহ। ২৪ জুলাই আগস্টের অভ্যুত্থানে রাজপথের লড়াকু সৈনিক ছিলেন তারা। কেউ ছাত্র, কেউ শ্রমজীবী, কেউ সাধারণ জনতা। স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানোর অপরাধে পুলিশের গুলিতে প্রাণ হারান অনেকেই। পরিচয় না থাকায় তাদের মা বাবা, সন্তানরা হয়তো এখনো অপেক্ষার প্রহর গুনছেন। সেই দিনগুলো ছিল ভয়ঙ্কর। গুলির শব্দ আর আর্তচিৎকারে যেন কেয়ামত নেমে এসেছিল রাজপথে। লাশ পড়েছিল রাস্তায়, ফুটপাতে। অনেককে হাসপাতালে নেওয়ার আগেই নিভে যায় প্রাণ। তারপর অজ্ঞাত হিসেবে শায়িত করা হয় রায়ের বাজার কবরস্থানে। দীর্ঘ প্রক্রিয়া শেষে মাত্র ৮টি লাশের পরিচয় জানা গেছে। সেই কবরগুলোতে বসানো হয়েছে নাম ফলক। লাশ নয়, ছেলের নামটি পেয়েই মায়ের আহাজারি থামতে চায় না। নিস্তব্ধ কবরগুলোর প্রতিটি এক একটি প্রশ্ন, কিন্তু কোনো উত্তর নেই। শুধু মাটি আর নীরবতা নয়, ইতিহাসের সশব্দ চিৎকার। জাহেদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।